আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি মুভমেন্ট সেন্সরি কিছু সম্পর্কে তথ্য দিতে চাই। আমি জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে। তো যদি আপনাদের তথ্যগুলো কাজে লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং আপনার একটি শেয়ারে হয়তো আরেকজন মা দেখতে পাবে। তো আমি মুভমেন্ট সেন্সরি সম্পর্কে আপনাকে যেভাবে বোঝাতে চাই সেটা হলো যে যখন একজন বাচ্চার মস্তিষ্কের গতির সংকেতগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে না, তখন তার এই মুভমেন্ট সেন্সরিটা হয় এবং সে তখন বুঝতে পারে না যে সে কতটুকু মুভমেন্ট করবে। আমাদের সাধারণ ব্রেন সাধারণত বুঝে যে আমাদের কোথায় থামতে হবে এবং আমরা কতটুকু স্পিডে দৌড়াবো এবং কোথায় গেলে আমরা ব্যথা পাবো। তো এই সংকেতগুলো ব্রেনে সঠিকভাবে পৌঁছায় না, তাই বাচ্চা বুঝতে পারে না যে তার কোথায় থামতে হবে এবং সে কতটুকু জাম্প করবে বা সে কতটুকু দৌড়াবে। তো এই জন্য মুভমেন্ট সেন্সরির ইস্যুগুলো হয়। তো মুভমেন্ট সেন্সরির থেরাপির মাধ্যমে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমেই আমি যেটা বলবো দোলনাটা খুব ভালো কাজ করে। তারপরে ব্যালেন্স বোর্ডটা আপনি বিভিন্ন অটিজম শপে পেয়ে যাবেন, বললেই হবে ব্যালেন্স বোর্ড। ওইটা দিয়ে বাচ্চার শরীরের যে ওটা ব্যালেন্স করা শিখবে। থেরাপি বল বা জিম বল, এটা দিয়েও বাচ্চাকে বিভিন্নভাবে খেলানোর কৌশল আছে, যেটা একজন থেরাপিস্ট আপনাকে দেখিয়ে দিবে। সুইমিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বাচ্চার মুভমেন্ট, যাদের সেন্সরি হাইপার তাদেরকে অবশ্যই বলবো আপনারা দিনে একবার হলেও সুইমিং করার চেষ্টা করবেন। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ভারী বস্তু বহন করা। ভারী বস্তু বলতে এখানে বোঝাচ্ছে যে একটা বালুর ব্যাগ, আপনি একটা বালুর ব্যাগ বানাতে পারেন, অথবা 5 লিটার পানি, এটা আপনার বাচ্চার বয়স অনুযায়ী পানি ভরবেন। বাচ্চা যদি ছোটো হয় একটু অর্ধেক ভরবেন, বা বাচ্চা যদি একটু বেশি বড় হয় পুরোটা ভরবেন। তো সেই পানি কতটুকু বহন করতে পারবে সেটা বাচ্চার বয়স অনুযায়ী আপনাকে বুঝতে হবে, এবং সেই 5 লিটার পানি ভরে তারপরে আপনি এই বাচ্চাকে সিঁড়ি দিয়ে উঠানামা করাবেন। এটা খুব ভালো কাজে দেয়। তারপর হচ্ছে যে বাচ্চাকে ভারী জিনিস টানা শিখাবেন, যে একটা ভারী জিনিস তুমি টেনে এখান থেকে এখানে নিয়ে আসো, সেক্ষেত্রেও ভালো ফলাফল পাবেন। তারপরে হচ্ছে ডিপ প্রেশার মাসাজের মধ্যে আপনি বাচ্চাকে র্যাপিং থেরাপিটা দিতে পারেন। আর এনভায়রনমেন্টাল মডিফিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চা যে ঘরে থাকবে সে ঘর অবশ্যই বাচ্চার মতো করে হতে হবে। এখানে আপনি একটা ফিডিং চেয়ার রাখতে পারেন, সেই ফিডিং চেয়ারে বসিয়ে বাচ্চাকে কাজ করাতে পারেন। আর এনভায়রনমেন্টটা হবে একদম আসবাবপত্র মুক্ত, এবং ওর যা প্রয়োজনীয় জিনিসপত্র এবং এমন জিনিস রাখবেন না যেটা দিয়ে বাচ্চা আঘাত পেতে পারে। তারপর হচ্ছে ব্রাশিং টেকনিকের মধ্যে 3 ধরনের ব্রাশিং রাখবেন: সেন্সরি ব্রাশ, কাটাযুক্ত বল এবং মাজনি। এই 3টা দিয়ে বাচ্চার শরীরে শুধুমাত্র সামনের অংশ বাদে পিঠে, হাতে, পায়ে এগুলা ভালো করে ব্রাশ করে দিবেন। আর এই 3 ধরনের ব্রাশ দিয়ে এটা করতে হবে মাস্ট। এটা সব কিছুরই একটা মহা ঔষধ, এবং এটা 3 বেলাই করতে হবে। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জয়েন্ট প্রেশার। আমাদের শরীরে হাতে, আঙুলে বা পায়ে যতগুলো জয়েন্ট আছে, এটা আপনি শুধু চাপ প্রয়োগ করবেন, তাহলে বাচ্চা অনেক ভালো থাকবে। তারপরে আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে যে বাচ্চার খাবার কিন্তু কন্ট্রোল করা খুবই প্রয়োজন। চিনি জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার এবং লাল মাংস, এগুলো কিছুতেই দেওয়া যাবে না বাচ্চাকে, এবং মিষ্টি জাতীয় ফল দেওয়া যাবে না, তাহলে বাচ্চার আর অস্থিরতা বা চঞ্চলতা আরও বেড়ে যাবে। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। অনেক মায়েরা আছেন এটা দিয়ে ফেলেন, আমি বলবো আপনারা দিবেন না প্লিজ। কারণ বাচ্চা ভাত, সবজি যতটুকু খায়, অল্প খেলেও আল্লাহর রহমতে বেঁচে থাকবে, সুস্থ থাকবে। তো এই দিকগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর সবশেষে বলবো যে কাজ বাচ্চার সাথে করবেন, নিয়ম মেনে করবেন, তাহলে দেখবেন যে কিছুদিন পর আপনার বাচ্চার ব্রেন রেডি হয়ে যাবে যে কোন কাজটার পরে কোন কাজটা সে করবে, এবং সেই অনুযায়ী সে কাজটা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো থাকা উচিত।